আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। তো এখানে ঝাল পুলি পিঠা বানাচ্ছি। ঝাল পুলি পিঠা বলতে আমরা তো কুলি পিঠা বলি এটাকে, আবার অনেকে পুলি পিঠা নামেও চিনে। তো এটা হচ্ছে গোশের কিমা দিয়ে করছি। গোশটাকে আমি প্রথমে সব মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি তেল ছাড়া সব মশলাই দিয়েছিলাম, দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে ডিম দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর আটা সেদ্ধ করেছি। আটা সেদ্ধ করে সেই আটা ছোট ছোট করে বেলে আমি যে পিঠার ছাঁচটা আছে ওই ছাঁচে দিয়ে এরকম করে পিঠা করে নিচ্ছি। এই পিঠাটা ঝাল পিঠা খেতে খুবই মজা লাগে। অনেকে ধরনের ঝাল পিঠা খেতে পছন্দ করেন। আর শীতের সময় তো ভ্যারাইটিস খাবার খেতে খুবই ভালো লাগে। গরমে অনেক খাবার একটু হিসাব করে খেতে হয়, বা দেখা যায় কি সব ধরনের খাবার গরমে খাওয়া যায় না, কিন্তু শীতের সময় তো সেই মজা লাগে, যে কোনো খাবার খেতে খুব মজা লাগে। পিঠা থেকে শুরু করে, পিঠা তো স্পেশালি শীতের জন্য আমার মনে হয়। তো পিঠা থেকে শুরু করে সব মানে শীতের খাবার মানে সব কিছুই মজা লাগে। আর গরমে একটু বেছে বেছে খাবার খেতে হয়। তাই যে আমি কিন্তু ঝটপট করেই পিঠাগুলো করে ফেলতেছি। আর এই যে ভাজটা, এই ভাজটা আমি আগে দিতে পারতাম না, এখন কিন্তু আমি সবই পারি, কারণ আমার আম্মু অনেক ধরনের পিঠা করতে পারেন। তো সেই হিসাবে আমি টুকিটাকি শিখে গেছি। আর তারপরে কি যখন থেকে আর কি বাবার বাড়ি একটু কম যায়, তখন দেখা যায় যে এই পিঠাগুলো এভাবে খাওয়া হয় না, বা বাবুরা বায়না ধরে, তখন কি করব, তো করতে করতে এখন আমি সব কিছুই শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে পিঠাগুলো আমি করে নিয়েছি। অলরেডি পিঠা করে নাস্তা দেওয়া হয়ে গেছে, আর বাকি আছে এই কয়টা পিঠা। আপনারা করে খেয়ে দেখতে পারেন, এই ধরনের পিঠাগুলো খুবই স্বাদ হয়। আর এই যে পুঁটি মাছগুলো আম্মু পাঠিয়ে দিয়েছিলেন। তো পুঁটি মাছে তো একটু কাটা বেশি থাকে, জাপানি পুঁটি বলে এটাকে। তো অনেকে সরপুঁটি সরপুঁটিও বলেন। আর দেশি পুঁটি তো ছোটো ছোটোগুলা নাকি, এটা জাপানি পুঁটি বলেই আমরা আর কি চিনি। তো এটা একটু কড়া ভাজি দিলে কাঁটাটা ওইভাবে লাগবে না, তাই সুন্দর করে কড়া ভাজি দিচ্ছি। আর এই মাছটাতে যখন তেল হয়ে যায় তখন তো খেতে সেই স্বাদ লাগে। তো পুঁটি মাছ ছিল 5টা, আর 2টো ছিল মিনার কাপ মাছ। তো মাছগুলো ভেজে এদিকে আমি নাস্তা করে নেব, কারণ আমার বাবুদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওদের পরীক্ষা। তো এখানে আমি 2টো ডিম মানে ভাজি করে নিয়েছিলাম, আর শশা নিয়েছিলাম, নিয়ে আমি সকালে নাস্তাটা সেরে নিচ্ছি। দেখা যায় বাবুদের রেডি করতে করতেই আমার নাস্তা খাওয়ার সময় আর কি দেরি হয়ে যায়। তো একটু কিছু না খেয়ে গেলে খুব মাথা ব্যথা করে, হয়তো বা গ্যাস গ্যাস মতো হয়, যার কারণে আর কি খেয়ে বের হই। আর আমার কথা কি, কম খাও বেশি খাও, সকালে খেতেই হবে, সারাদিন যেভাবে যায় যাবে। আর এরপর আবার আমি হচ্ছে যে এই যে রান্না করব মুরগির গোশত দিয়ে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা কাঁচা টাইপের মিষ্টি কুমড়া ছিল। তো কাঁচা মিষ্টি কুমড়া আমি ইউটিউবে অনেক সময় দেখি যে অনেকে রান্না করেন খোসা সহ। তো খোসা সহ একসময় আমার খুবই অপছন্দ ছিল খোসা সহ কোনো তরকারি, বাট কেন জানি না এখন মাঝে মাঝে মনে হয় কি ভ্যারাইটিস ধরনের খাবার খেতে। তো আমিও মুরগি দিয়ে, 2টা মুরগি ছিল ফ্রিজে, তো মুরগি 2টা আমি বের করে নিয়েছি। আমি এখন খোসা সহই মিষ্টি কুমড়াটা রান্না করব। আগের দিন ভেটকি মাছ যে রান্না করেছিলাম সেটাও খুবই টেস্ট ছিল। আর বাকিটা আজকে আমি হচ্ছে মুরগির গোশত দিয়ে রান্না করব। তো এই যে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। আর আমরা তো সরিষার তেল খাই, ভাজিতে শুধু সয়াবিন তেল, সয়াবিন বলতে সানফ্লাওয়ার যে তেলটা ওটা খেতাম, এখন ওটা পাওয়া যাচ্ছে না। আর এই যে মিষ্টি কুমড়া আমি কেটে রাখছি, মিষ্টি কুমড়াটা সুন্দর করে ধুয়ে তারপর খোসা সহ আমি কেটে পিস পিস করে রাখছি। আর এই যে মুরগিটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ফ্রিজে ছিল, তো তো এখনও পানি মানে আর কি ভাবতেছি যে আর একটু পানিতে থাক, তাহলে হচ্ছে গলে যাবে, বরফটা থাকবে না। বরফ নাই, তারপর একটু রেখে দিয়েছি। তো পেঁয়াজটা সুন্দর মতো ভাজি হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে দিব, সব মশলা দিয়ে দিব আমার যা যা প্রয়োজন। তবে আজকে আমি এই মুরগির গোশ আর মিষ্টি কুমড়া রান্নাতে কিন্তু গরম মশলা দিই নাই হচ্ছে যে আমি জিরা গুঁড়া দিয়েছি, তারপর দেওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু হালকা রান্না করতে চেয়েছিলাম, স্পাইসি করতে চাইনি, যার কারণে আমার গরম মশলাটা দেওয়া হয়নি।
তবে লাস্টে আমি জিরার গুঁড়া দিয়েছিলাম। তবে গোশে গরম মশলা না দিলে ভালো লাগে না। তো অনেক মজা লাগছিল, কারণ কি যে লাস্টে তো আমি জিরার গুঁড়া দিয়েছিলাম। তো যে লবণ হলুদ দিয়ে নিলাম, তারপর জিরা বাটা, আদা বাটা, তারপর দিব রসুন বাটা। আর তেলও অনেকটা কম দিয়েছিলাম, কারণ এইসব তরকারি আর গোশে সাধারণত আমি দেখা যায় কি যে ইদানিং একটু তেল কমই দিই, খুব কম সময় আসতে বেশি যায়। আর রান্নাটা আমি করব সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে, এখানে আমি শুকনো ঝাল দিবই না। তারপরে যে গোশগুলা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির গোশত ছিল আর 1 কেজি মিষ্টি কুমড়া ছিল। তো গোশতটা আমি খুব সুন্দর করে কষাই নিব। তা গোশতটা এই যে আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। পানিটা বলক উঠলে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। আর কাঁচা ঝালের রান্না তো কালারটা এই জন্য এরকম লাগছে। টোটালি আমি এটাতে কোনো শুকনো চাল দিই নাই। তো এভাবে তরকারি রান্না করলে দেখা যায় কি আমার বাবুরা তরকারি মানে খেতে চায়, বাট ওরা একটু গোশের প্রতি ওদের ঝোঁকটা বেশি। তো এভাবে তরকারি রান্না করে ওরা নিজেরা হাত দিয়ে খেলেও অনেকটা পরিমাণ তরকারি খায়। এই তরকারিটা দেখা যাচ্ছে কি যে আমার দুই বাবু আর আমি মিলেই অর্ধেকটা খেয়ে নেব। মানে মিষ্টি কুমড়া খুবই টেস্টি হয়। তো এই যে আমার রান্নাটা কিন্তু শেষ, দেখেন। আর উপরে আমি জিরার গুঁড়া দিয়েছি। আর ঝোল রাখিনি বললেই চলে, হালকা ঝোল রাখছি আমি। তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আর যেটা বললাম যে শীতের সময় যে কোনো তরকারি খেতে সেই মজা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।